আচ্ছা, প্রবলেমটা একটু পড়ো। দেখো, প্রবলেমটা একটু পড়ো। কি বলেছে? ফাইন্ড দ্য ডায়ামিটার অফ এ ইমেজ। Find the diameter of the image of the moon formed by a spherical concave mirror of focal length 7.6 meter. The diameter of the moon is 34500 kilometer, and the distance between the earth and the moon is 3.8 into 10 to the power 5 kilometer. Okay. এই প্রবলেমটা মানে বেসিক্যালি দেখো, বেসিক্যালি প্রবলেমটা কিন্তু ইজি, কিন্তু আমার এখানে বেশ কিছু কথা বলার আছে। যার এই প্রবলেমটা আটকেছে অসুবিধা নেই। দেখো কি হচ্ছে এই প্রবলেমটাতে। এই তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। দেখো, এইখানে একটা স্ফেরিক্যাল কনকেভ মিরর আছে। বেসিক্যালি এটা কিন্তু 3D তে। 3D তে দেখো, কিন্তু সেটা যদি আমি 2D তে ড্র করি তাহলে এরকম দেখতে হবে। দেখো, 2D তে ড্র করলে এরকম দেখতে হবে। ওকে, find the diameter of the image of the moon formed by a spherical concave mirror of focal length 7.6. এইবার এখানে আমার যে মুনের যে ইমেজটা তৈরি হবে, মুনের, তার মানে মুনের যদি ইমেজটা তৈরি হয়, এইটা যদি রেড ডিরেকশন হয়, তাহলে এইটা যদি রেড ডিরেকশন হয়, তাহলে আমার ইউ কত? ইউ হবে -3.8 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিলোমিটার। দেখো তো, দেখো দেখো দেখো, দুরন্ত। আর আমার এফ কত? এফ হচ্ছে -7.6 মিটার। তাহলে আমি মিরার ফর্মুলায় 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এইখান থেকে 1/v মাইনাস অফ সরি প্লাস 1/u মাইনাস 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার ইকুয়াল টু মাইনাস 1.7.6। যেহেতু এইটা অনেক বড় টার্ম, সেই হেতু আমি এই টোটাল টার্মটাকে 0 কনসিডার করতে পারি। তাহলে এখান থেকে আমার ভি আসছে -7.6 মিটার। তার মানে ট্রুলি স্পিকিং আমরা ধরে কি করছি, আমরা ধরে নিচ্ছি এইখান থেকে রেগুলো আসছে, এসে এই জায়গাটাতে ওরা মিট করছে। কেন এই রেগুলো প্যারালাল কেন আসছে? কারণ আমি এই ডিস্টেন্সটা অনেক বড় ধরে নিচ্ছি, এই ডিস্টেন্সটা অ্যাজ ইফ এরা ইনফিনিটি থেকে আসছে, কারেক্ট? এবং এই ডিস্টেন্সটা এর যে ফোকাল লেন্থ, সেই ফোকাল লেন্থের থেকে অনেকটাই বড়, সেই কারণে এইটা আমরা ইনফিনিটি থেকে আসছে এইটা আমরা ধরে নিচ্ছি। এই আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো, আমরা ম্যাগনিফিকেশন জানি না। ম্যাগনিফিকেশন কি জানি? -v/u। দেখো, ম্যাগনিফিকেশন কি জানি? -v/u। এইবার দেখো, -v/u, রাইট? মাইনাস ভি কত? ভি হচ্ছে -7.6, আর ইউ কত? ইউ আসছে -3.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8। দেখো, এই আসছে আমার তোমার এম। অসুবিধা নেই। এবার দেখো,
এই যে মুন, এই যে মুন, এই মুনকে আমরা এইভাবে কনসিডার করতে পারি। দেখো, সেটা হচ্ছে ইনফিনিটিতে যদি এরকম গোল্লা থাকে, তাহলে অ্যাজ ইফ ওর ডায়ামিটারের লেন্থের, দেখো ডায়ামিটারের লেন্থ যেটা, ডায়ামিটারের লেন্থ, সেই লেন্থে এরকম একটা লাইন রয়েছে। দেখো এরকম একটা লাইন রয়েছে, রাইট? আর এইখানে যখন ইমেজটা তৈরি হবে, তখন ধরো এইরকম ছোট ইমেজ তৈরি হবে, তখনও এইখানে যে ডায়ামিটারের যে লাইন, সেটা এরকম লাইন হিসেবে কনসিডার করব। তার মানে এই এমটাকে আমি বলতে পারি ডায়ামিটার অফ ইমেজ বাই ডায়ামিটার অফ অবজেক্ট। এবার ডায়ামিটার অফ ইমেজ আমাকে বার করতে বলেছে, ডায়ামিটার অফ অবজেক্ট কত বলে দিয়েছে? 34500 কিলোমিটার। 34500 না, 50 হবে। সরি 3450 কিলোমিটার। আর এইদিকে এইটাও কিন্তু কিলোমিটারেই দেওয়া আছে, দেখো, আর এইটাও হ্যাঁ। মিটারেই দেওয়া আছে। তাহলে এবার বলো তো, এখান থেকে ডি অফ ইমেজ কত? স্যার, হ্যাঁ, তো 3.8 into 10⁵ কিলোমিটার ছিল, আপনি অলরেডি মিটারে কনভার্ট করে দিন। ও, আমি অলরেডি তো মিটারে কনভার্ট করে দিয়েছি, তাহলে এইটাকেও তো মিটারে কনভার্ট করতে হবে 10⁻3। অসুবিধা নেই, তাহলে ডি অফ ইমেজ কত আসছে? 3450 into 10⁻3 into 7.6 divided by 3.8 into 10⁸। এইটা ক্যালকুলেট করলে কত আসছে গো? তোমরা একটু ক্যালকুলেট করে বলো তো কত আসছে। 0.068। আচ্ছা, ডি ইমেজ, ডায়ামিটার অফ ইমেজ। আচ্ছা একটা কথা বলো তো, এখানে একটা মাইনাস সাইন থাকবে কি থাকবে না? হ্যাঁ স্যার। তার মানে এইটা ইনভার্টেড হবে, ইনভার্টেড হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এটা ডায়ামিটার তো। হ্যাঁ, ডায়ামিটার। আর কিছু কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য ইমেজ। দেখো ইমেজের ডায়ামিটার তো পেয়ে গেছি। হ্যালো, তাহলে ডায়ামিটার নেগেটিভ হলে ইনভার্টেড ফর্ম হচ্ছে হাইট অফ ইমেজ হলে ওটা হবে তো। বলছি, দেখো দেখো। আচ্ছা, এই রে ডায়াগ্রামটা আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, তোমাদের কখনো মনে হয়নি আমি যে এই প্রবলেমটা করেছি, এই প্রবলেমে যখন এই যে মিরারটা রয়েছে, এই মিরারে এইরকম ভাবে রেগুলো এসে এখানে মানে মিট করেছে, তখন এখানে একটা পয়েন্ট অবজেক্ট তৈরি হয়েছে। কি মনে হয়নি? যদি পয়েন্ট অবজেক্ট তৈরি হয়, তাহলে তার কি হবে, ওটার নাম কি বলো? পয়েন্ট অবজেক্ট যদি তৈরি হয়, তাহলে তার ডাইমেনশনই তো থাকবে না, তাহলে ইমেজের ডায়ামিটারের কি ভ্যালিডিটি? বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো? হ্যাঁ স্যার। তার মানে কোথায় ফ্যালাসিটা হচ্ছে জানো? ফ্যালাসিটা হচ্ছে এইখানটায়। দেখো, ধরো এইটা হচ্ছে মুন, আর এইটা হচ্ছে আমার আর্থ সারফেস, তোমার মিরারটা। এবার অনেক দূর থেকে আসছে, এই পয়েন্টটাকে আমি বলছি এ, এই পয়েন্টটাকে আমি বলছি বি। এইখান থেকে যে রেটা আসছে এইরকম, এই এ পয়েন্ট থেকে, ধরো এই একটা রে এসছে, রে এসে এইভাবে যাচ্ছে, আর একটা রে এইখান থেকে প্যারালালি এসছে, এসে এখানে হিট করে এইখানে যাচ্ছে, তার মানে এই পয়েন্টে এ ড্যাশ তৈরি করেছে। সিমিলারলি এখান থেকে এখান থেকে বি পয়েন্ট থেকে একটা রে গেছে, সেটা এরকম গেছে, বি পয়েন্ট থেকে আর একটা রে গেছে, সেটা এরকম গেছে, গিয়ে এই পয়েন্টে কাট করেছে। এরকম করে প্রতিটা পয়েন্ট থেকে পাশাপাশি যদি দুটো রে নিই, প্রতিটা পয়েন্ট থেকে যদি পাশাপাশি দুটো রে নিই, তাহলে এইখানেও আমি একটা এরকম কি পাবো বলো তো? ইমেজ পাবো কি পাবো না? এবার বলো, এইটা ছিল এ, এইটা এ ড্যাশ হয়েছে, এইটা বি, এইটা বি ড্যাশ হয়েছে, উল্টে গেছে না? দেখো উল্টে গেছে কি যায়নি? হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পেরেছো এই প্রবলেমটার অরিজিনাল যে ফান্ডাটা সেটা? ইনফ্যাক্ট এইখানে যে ইমেজটা তৈরি হয়েছে না, এইটা ফোকাল প্লেনে তৈরি হয়েছে ইমেজটা।
রাইট? আমি যে এইখানে এই ডায়াগ্রামটা দেখিয়েছি এটা বেসিক্যালি একটা সিম্বলিক ডায়াগ্রাম, এটা অ্যাকচুয়াল রে ডায়াগ্রাম নয়। অ্যাকচুয়াল রে ডায়াগ্রামটা কিন্তু এইটা, অ্যাকচুয়াল রে ডায়াগ্রাম। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক। আচ্ছা, 9 এর প্রবলেমটা ডান। 11, হ্যাঁ বলো। স্যার y ইকুয়াল টু এফ থিটা ওই ফর্মুলা দিয়ে করবেন, তাতে আমার অ্যান্সারটা দুগুণ বেড়ে যাচ্ছে। আরেকবার বলো। আচ্ছা, y ইকুয়াল টু এফ থিটা দিয়ে করলে আমাদের আনসার কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। তো আমার তো মিস। আচ্ছা, যেটা আমি y ইকুয়াল টু এফ থিটা দিয়ে ওই ইয়ে করিয়েছিলাম। হ্যাঁ স্যার, এখানে yটা তো রেডিয়াস হবে। আরেকবার বলো ওয়াইটা। স্যার yটা তো ইমেজের রেডিয়াস হবে। হ্যাঁ, ওয়াইটা ইমেজের রেডিয়াস, ওটাকে ডাবল করতে হবে। তাহলে আনসার মিলছে না? তো আমার তো আসছে আসছে? না স্যার, কতটা ডিফারেন্স হচ্ছে? স্যার 2 টাইমস বেশি হচ্ছে। 2 টাইমস বেশি হচ্ছে। ওকে, আচ্ছা তুমি তোমারটা আমাকে করে পাঠিয়ে তো ডিয়ার, ঠিক আছে? তুমি যেটা করেছো আমাকে একটু ছবি তুলে পাঠিও তো। 11 প্রবলেমটা দেখো, 11 প্রবলেমটা দেখো। কনসেপচুয়াল কনসেপচুয়াল কনসেপচুয়াল। দেখো কি বলেছে, এ কনকেভ মিরার অফ রেডিয়াস আর। দাঁড়াও এক মিনিট। A concave mirror of radius r, okay, kept on a horizontal table. Find water of refracting index mu is poured into the height h. তার মানে আমাকে বলেছে এইখান থেকে এইটুকু হাইট হচ্ছে h, আর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ। এই কনকেভ মিরার, আচ্ছা এটা একটা মিরার। এই বলেছে where should an object be placed so that the image is form itself. আচ্ছা বলো তো, ইমেজ যেখানে তৈরি হয় সেটার একটা নাম আছে, কি নাম? স্যার অটোকল ইমেজ। দুর্দান্ত। এবার দেখো প্র্যাকটিক্যালি এইটা যদি একটা কনকেভ মিরার হয়, দেখো এটা যদি একটা কনকেভ মিরার হয় তাহলে এইটা ফোকাস আর এটা সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচারে যদি কোনো পার্টিকেল থাকে সে গিয়ে হিট করলে সে আবার সেখানেই ফিরে আসে। তার মানে সেন্টার অফ পার্টিকেলে যদি অবজেক্ট থাকে তাহলে ইমেজটাও এখানেই তৈরি হবে। দেখো যদি অবজেক্ট থাকে তাহলে ইমেজটাও এখানে তৈরি হবে। দেখো দেখো বুঝতে পারছো কিনা? এইবার মন দিয়ে শোনো, এই প্রবলেমটাই বলেছে, দেখো এই প্রবলেমটাই বলেছে যে কোথায় মানে concave mirror is kept in where should an object be placed so that its image is formed on itself. দেখো its image is formed on itself. এই জলটা থাকুক বা না থাকুক, ধরো এখানে তো এখন জল রয়েছে, জলটা থাকুক বা না থাকুক এইটা সেন্টার অফ কার্ভেচার। দেখো এইটা সেন্টার অফ কার্ভেচার, রাইট? এবার দেখো আমি ধরলাম এইখানে আমি অবজেক্টটাকে রেখেছি, তাহলে বলতো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, আর এইখান থেকে এইটুকু এইচ, তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? দেখো তো ঠিক লিখেছি কিনা, এই দেখো তো ঠিক লিখেছি কিনা। হ্যালো, ঠিক লিখেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমাদের মনে আছে আমি একটা ফর্মুলা দিয়েছিলাম অ্যাপারেন্ট ডেপথের, ডি ড্যাশ ইকুয়াল টু μ2 বাই μ1 ইন্টু ডি। এইটা ছিল না, μ1 বাই μ2 ছিল। ঠিক ঠিক লিখেছি কি ভুল লিখেছি?
ঠিক লিখেছো। বলতো মিউ টুটা কি ছিল? যেখানে Where রেস পাচ্ছে where rays are, বলো, Going. and এটা হচ্ছে from where rays are coming. মনে পড়ছে? হ্যালো, দেখো, বলো এটা মনে পড়ছে? আচ্ছা, তার মানে এইটা ছিল রিয়েল ডেপথ, আর এইটা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ, ঠিক কিনা? বলো, দেখো ঠিক কিনা? হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ওকে, দেখো কি ঘটনাটা ঘটবে। ধরো আমি এইখানে একটা অবজেক্ট রাখলাম, সেই অবজেক্টটা এখানে আসবে, এসে এইখানেও, দেখো এইখানেও হিট করবে, এবং এইটাকে যদি আমি, এই লাইনটাকে যদি আমি বাড়িয়ে দিই, তার মানে এইখানে থাকার কথা। কেন? মন দিয়ে দেখো, অবজেক্টটা যদি, অবজেক্ট থেকে যদি রেটা এসে এইখানে এইখানে হিট করে, তাহলে রিফ্র্যাকশনের পরে এইখানে হিট করে আবার এই একই পথে যাবে। অটো কলিমেশন, বা যেখানে অবজেক্টটা তৈরি হচ্ছে, ইমেজ আর অবজেক্ট একই জায়গায় তৈরি হচ্ছে, যেখানে দেখো ইমেজ আর অবজেক্ট একই জায়গায় তৈরি হচ্ছে, সেখানে কি তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? ইনসিডেন্ট রে আর রিফ্র্যাক্টেড রে, বা রিফ্লেক্টেড রে দুটো একই পাথে ট্রেস করছে। বলো, একই পাথে ট্রেস করছে। তার মানে তোমরা একটা কথা বলো তো, এইখানে যদি অবজেক্ট থাকে, তাহলে এখান থেকে রেটা এইভাবে আসবে, এইখানে হিট করে এইখানে হিট করবে, তারপরে উল্টো দিকে হিট করে আবার একই জায়গায় পৌঁছবে। তাই হবে কি হবে না? হবে। তাহলে বলতে পারবে এই রেটাকে, এই যে এই রেটাকে যদি আমি এই দিকে বাড়িয়ে দিই, তাহলে সেন্টার অফ কার্ভেচার এটা মিট করবে না। কারণ এই রেটাই তো, দেখো এই রেটাই তো এর উপরে পারপেন্ডিকুলারলি পড়েছে। আরে বাবা, এর উপরে যদি এই, এর উপরে যদি এই রেটা পারপেন্ডিকুলারলি পড়ে, তাহলেই তো এইভাবে রিফ্লেক্ট করবে। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, বলো বুঝতে পারছো? দেখো, হ্যালো, তাহলে ভেবে বলো তো, এইটা আমার কি হওয়ার কথা? এইখান থেকে এইটুকু, এইটা রিয়েল ডেপথ হওয়ার কথা, আর এইটা অ্যাপারেন্ট ডেপথ হওয়ার কথা। এইটা হ্যাঁ। মানে এইটা আমার ডি হওয়ার কথা, আর এইটা আমার ডি ড্যাশ হওয়ার কথা। তাহলে বলো তো ডি কত? দেখো ডি কত? ডি হচ্ছে এক্স। আমি ধরেছি, ও না ধরিনি, ঠিক আছে ধরে নিচ্ছি। এইখান থেকে এইটুকু ধরো এক্স, দেখো এইখান থেকে এইটুকু এক্স। তাহলে আমি লিখতে পারি ডি কত? এক্স। আচ্ছা, এদিকে রে কোথায় যাচ্ছে? বলো, রে কোথায় যাচ্ছে? হ্যালো, ওয়্যার রেজ আর গোয়িং, এখানে মিউ 2 তে যাচ্ছে, তাহলে এটা মিউ কোথা থেকে যাচ্ছে? 1 থেকে। আর অ্যাপারেন্ট ডেপথ কত বলো তো? অ্যাপারেন্ট ডেপথ এইটা নাই যে এইখান থেকে এইটুকু হওয়ার কথা না, সেটা কত? আর মাইনাস এইচ। তাহলে বলো তো এখান থেকে এক্স এর ভ্যালু কত আসছে? মিউ বাই আর নাইন। আর মাইনাস এইচ বাই এক্স। সিক্স বাই মিউ হবে। ও সরি, এই এটা থেকে বুঝতে পেরেছো? হ্যালো, কেন এই যে এইটা রিয়েল ডেপথ আর এইটা অ্যাপারেন্ট ডেপথ কেন? এই বুঝতে পেরেছো? হ্যালো, আরে বাবা এটাই তো ফান্ডা ছিল। ধরো এইখানে ওয়াটার রয়েছে, আমি যদি এইখান থেকে কোনো অবজেক্ট থাকে, সেই অবজেক্টটা এখানে এসে হিট করে, এই এটাকে যদি আমি বাড়িয়ে দিই, এই, তার মানে এইটাই তো হয় রিয়েল ডেপথ, আর এইটাই হয় অ্যাপারেন্ট ডেপথ। দেখো এটা ডি, এটা ডি ড্যাশ। এবার এইখানে অ্যাপারেন্ট ডেপথটা, মানে অ্যাপারেন্ট ডেপথ যেটা, সেটাই আমার এই পয়েন্টটা হওয়ার কথা। কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এইটা এখানে বাড়িয়ে দিলে এখানে হিট করবে।
তোমাদের কি আমি বোঝাতে পেরেছি? বলো, তোমাদের কি আমি বোঝাতে পেরেছি? হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। তোমরা যদি কনসেপচুয়ালি বুঝে বুঝে এইচসি ভার্মা ভালো মতো করতে পারো, তাহলে কিন্তু কম্পিটিটিভ এক্সামে খুব ভালো জায়গায় থাকবে। আর যদি এইচসি ভার্মা না করতে পারো, কম্পিটিটিভ এক্সামে ভালো জায়গায় থাকবে না। বুঝতে পারছো? হ্যালো, এই অন্বেষা, অন্বেষা, Yes, sir. বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা দেখো, 15 নাম্বার প্রবলেম। 15 নাম্বার প্রবলেম, তোমরা যা দিয়েছো সব আমি করে দিচ্ছি। এ পোল অফ লেন্থ 1 মিটার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার 12 নম্বরটা আপনাকে একটু দেখাতে বলেছি। আচ্ছা, আমি পরে করে দিচ্ছি। ও আচ্ছা, ওকে স্যার। দাঁড়াও। এটা আগেরটা কত ছিল? 11। আচ্ছা, তাহলে আমি 12টা করে দিচ্ছি। ও, স্যার হ্যাঁ বলো। স্যার আমি 15 নম্বরটা পাঠিয়েছি, এখন আমি দেখছি আমার এটা হয়ে গেছে। মানে Okay, কোনো অসুবিধা নেই। তাহলে 15টা ওভারশ্যাডো হয়ে গেল 12 দিয়ে। তবে 15টা ভালো প্রবলেম। আচ্ছা, কি বলেছে বল? এ পয়েন্ট সোর্স এস ইজ প্লেস মিডওয়ে বিটুইন টু কনভার্জিং মিরর হ্যাভিং ইকুয়াল ফোকাল লেন্থ। If, as shown in the figure, find the values of D for which only one image is formed. Hmm. Only one image is formed. আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। এটা ডি না? এটা ডি না? আচ্ছা, তোমরা বলতে পারবে যে এই একটা মিরর, দেখো এই একটা মিরর। হ্যালো, আচ্ছা, 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 দাঁড়াও, একটা মিনিট। আচ্ছা বলো তো, এইরকম যদি একটা মিরর থাকে, তাহলে এখানে যদি কোনো অবজেক্ট থাকে, তাহলে কি হবে? এর একটা ইমেজ তো তৈরি হবেই, বলো। হ্যালো, এবার বলেছে এ পয়েন্ট সোর্স এস এখানে মিডওয়ে বিটুইন টু, হ্যাঁ, ফাইন্ড দ্য ভ্যালু অফ ডি ফর উইচ অনলি ওয়ান ইমেজ ইজ ফর্মড। এবার দেখো, মন দিয়ে শোনো। এটা যদি ফোকাল লেন্থ হয়, এটা যদি সি হয়, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 2f। এবার এইখান থেকে এইখানে যাচ্ছে, গিয়ে আবার যদি ব্যাক করে এখানে ফিরে আসে, তাহলে এইটা হয় অটোকলিমেশন। অটোকলিমেশন, তাহলে এখানে এক ইমেজও যেটা, অবজেক্টও সেটা। এবার আমি ধরো এইখানে রাখলাম, তার মানে এই পয়েন্টে এখান থেকে গিয়ে এখানে ফিরে এসছে, এর জন্য ইমেজটা এখানে তৈরি হয়েছে। আবার এইটার জন্য এদিকে গিয়ে এদিকে ফিরে এসছে, তার মানে এইখানে আবার ইমেজটা তৈরি হয়েছে। তার মানে এই দুটো ইমেজ মিলে একটাই সিঙ্গেল ইমেজ তৈরি হয়েছে। তার মানে তোমরা কি বুঝতে পারলে? এইটা হবে, টোটালটা হবে 2f, আর এইটা হবে 2f, তাহলে এইটা হবে 4f। দেখো, এইটা হবে 4f। বুঝতে পেরেছো? একটা ইমেজ তৈরি হচ্ছে, আর অন্য তুমি যে কোনো জায়গায় রাখো, দেখো দুটো ইমেজ তো তৈরি হবেই। দেখো, দুটো ইমেজ তৈরি হবেই। দুটো কি ইনফাইনাইট ইমেজ তৈরি হবে। বুঝতে পেরেছো কি বললাম? দেখো না, তুমি ধরো এইখানে আর এইখানে রেখেছো, এইখানে রেখেছো,
দেখো এইখানে রেখেছো, তাহলে এইটার জন্য ধরো এরকম গিয়ে এরকম এইখানে ইমেজ তৈরি হয়েছে, এই ইমেজটা তখন এইটার জন্য অবজেক্ট হিসেবে কাজ করবে। এই সেটা ধরো এখানে ফিরে এসছে, আবার এটা এখানে গিয়ে এখানে ফিরে এসছে, এইখানে ইমেজ তৈরি হবে। তো এরকম করে হাজার হাজার ইমেজ তৈরি হবে, কিন্তু একমাত্র এইখানটাতেই, দেখো একমাত্র এইখানটাতেই, দেখো একমাত্র এইখানটাতেই যদি আমি অবজেক্টটা রাখি তাহলে একটাই ইমেজ তৈরি হবে। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা। আচ্ছা হ্যাঁ স্যার। চলো, তোমরা একবার না প্লিজ আনসারটা দেখবে মিলছে কিনা। এটা একটা 2F হবে তো? আরেকবার বলো। ঠিক আছে, আর একটা 2F অপশন অ্যান্সার আছে 12টাতে। আচ্ছা এটা কে বলছো, রাজদীপ? হ্যাঁ স্যার, ও আচ্ছা, দাঁড়াও আমি দুটো আনসার, আছে 4Fটা। ও আনসার দুটো আছে রিয়া? হ্যাঁ স্যার, 4Fটা আছে, 2Fটাও আছে। ভ্যালুস বলেছে না? আচ্ছা তাহলে আমি একটু মিস করে গেছি রিয়া, আই এম সরি। দাঁড়াও আমি আর একটা কেস কনসিডার করিনি। আচ্ছা 4F-টা তো আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমরা বলছি আনসারে দুটো আছে। আচ্ছা দাঁড়াও তাহলে আর একটু, দাঁড়া, আচ্ছা বুঝে গেছি। শোনো ভালো করে, ধরো এখানে অবজেক্টটা রয়েছে, এইটা যদি এফ হয় তাহলে ভেবে দেখো এইখান থেকে যে রেটা এইভাবে যাবে, ঠিক? হ্যালো হ্যালো হ্যালো, যে রেটা এইভাবে যাবে সেই রেটা স্যার অটো কলিমেশন হবে দুবার। মানে এইখান থেকে প্যারালাল যাবে, গিয়ে এইখানে হিট করে এইখানে আসবে, তাই তো? এটা এইরকম ঘটনা ঘটবে তো, অটো কলিমেশন তো হতেই হবে দুটো কেসেই। এখানেও অটো কলিমেশন হয়েছে 4F-এ, এখানেও অটো কলিমেশন হয়েছে 4F-এ। মানে বলতে চাইছি, দেখো মন দিয়ে শোনো, যদি একটা প্যারালাল রে আসে তাহলে এখানে কি হবে, ফোকাস দিয়ে যাবে। তাহলে বলতো ফোকাসে যদি কোনো পয়েন্ট থাকে, সেখান থেকে যদি আমি, ফোকাসে যদি কোনো পয়েন্ট থাকে সেখান থেকে যদি আমি রে ডায়াগ্রাম করি তাহলে এটা প্যারালাল যাবে। তাহলে ঘটনাটা কি ঘটবে, ইনফিনিটিতে থাকবে তখন। তার মানে এখান থেকে একটা রে গিয়ে এখান থেকে একটা রে এইভাবে যাবে প্যারালাল, এই এখানে যাবে গিয়ে তারপরে প্যারালাল হয়ে যাবে। এই প্যারালাল হয়ে যাওয়ার পর এইটাতে গিয়ে আবার যখন ও হিট করবে তখন এর ফোকাস দিয়ে যাবে। তার মানে বুঝতে পারছো? আবার ধরো যে এটা গেল একটা রে, আর একটা রে এরকম সোজা গিয়ে বাপাস আসবে, আবার সোজা গিয়ে বাপাস আসবে। তার মানে এই পয়েন্টেই ওটা, দেখো এই পয়েন্টেই আর একটা তৈরি হবে, এই পয়েন্টেই আবার ইমেজ তৈরি হবে। তার মানে কি, এবার এই পয়েন্টে যদি আবার ইমেজ তৈরি হয় সেইটা আবার এটার জন্য অবজেক্ট হিসেবে কাজ করবে, তখন আবার একইভাবে এইখানে যাবে, এইখানে যাবে, এইখানে যাবে। বুঝতে পারছো? তার মানে এইটা যদি এফ হয় তার মানে এইটাও এফ, তাহলে ডি এর ভ্যালু 2F হবে। দেখো ডি এর ভ্যালু